নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে যেটা কিনা আমি বারবার বলেছিলাম, 79 580 এর পার্ট 1 আছে। যদি কারোর অসুবিধা হয় এটা বুঝতে, সেই জন্য বারবার বলছি যে এই ভিডিওটা পুরো বুঝতে গেলে আপনাকে পার্ট 1টা দেখতে হবে। আমি চেষ্টা করবো ডেসক্রিপশনে এর লিঙ্কটা দেওয়ার জন্য, না হলে কিন্তু খুব অসুবিধা হবে। এটা পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2 ফাইনাল, সেটা রেডি হয়ে গেছে। যারা আগে দেখেছেন নিশ্চয়ই চিনলে বুঝতে পারবেন। বারবার আমার বহু ভিডিওতে তারপরে আপনার 1080 হয়ে গেছে। এটা ভিডিও দিতে সময় পাইনি, কারণ করারও টাইম ছিল না। এখনো সার্ভিসিং বাকি, কিন্তু রেডি হয়ে গেছে। তো এর সেই এসটিকে ছিল আগে, দেখাচ্ছি আমি পুরোনো এসটিকেটা। তো আগে আগের দিন যা বলেছিলাম যে এসটিকে খারাপ খুব আমার মনে হচ্ছিল, কারণ কি, একটা তো ফিউজ উড়েই গেছিল স্পিকার কানেকশন করতে গিয়ে, এবং সেই ফিউজে দেখলাম আমি হচ্ছে পুরো এখানে যে আপনার 40 ভোল্ট আছে, সেই 40 ভোল্ট আউটপুটে আছে। ভাগ্য ভালো ওনার ফিউজটা উড়ে গেছিল, নাহলে স্পিকার বক্সটাও খারাপ হয়ে যেত। আর এক্ষেত্রে আর একটা চ্যানেলে কি ছিল না, আপনার খুব কম সাউন্ড, সে না থাকার মতো, এবং খুব বিশ্রী সাউন্ড ছিল। তো সেক্ষেত্রে আগের ভিডিও প্লিজ দেখবেন, এটা পার্ট 2 ফাইনাল চলছে। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এসটিকে খারাপ, এইটা হচ্ছে পুরনো এসটিকে। এই এসটিকেটা লাগানো ছিল, এটাও কিন্তু অরিজিনাল নয়। তো এই এসটিকেটা একদম মাস্টার কপি বলতে পারেন, মানে একদম অরিজিনালি। আর এখানে কিছু রেজিস্ট্যান্সও খারাপ ছিল, সেগুলো চেঞ্জ করতে হয়েছে এখানে এখানে। তো যার যে মেনলি এসটিকে খারাপ ছিল 4171। 4171 4141 সঙ্গে পার্থক্য আমি বহু ভিডিওতে বলেছি, এটা একটু বেশি ওয়াটের, সেই জন্য ট্রান্সফর্মার কিন্তু 30 0 30। আর 4141 হচ্ছে 22 0 22 কিংবা 20 0 20। আর কন্ডেন্সারও এখানে দুটো ফেলতে হয়েছে। এখানে আমি নিচি কোণের অরিজিনাল জাপানে লাগিয়েছি 6871 ভোল্ট, 6800 মাইক্রোফ্যারাড, 71 ভোল্ট দুখানা। ঠিক আছে বন্ধুরা। আর এইখানে রেজিস্ট্যান্স একটা খারাপ ছিল, এই যে এই রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, 580 ওহমস, 680 ওহম, 580 ওহমস লাগাতে পারেন। আর এলসি এই সেটটা সাধারণত খারাপ হয়, LC7815। তো ভদ্রলোকের আগে নতুন আমার কাছে আসার আগে নতুন লাগিয়ে নিয়ে এসেছিলেন, সেটা এখন ঠিকঠাক কাজ করছে। কিন্তু এখানে সুইচ খারাপ ছিল, সেই জন্য সব কটা মানে যখন ফাংশন সিলেক্ট করছি, ফোনও আসছিল, টিউনার আসছিল, টিভি আসছিল, কিন্তু অক্স বা সিডি আসছিল না। বা এখানে তো আপনার সেই মাইক্রো সুইচ, সেই মাইক্রো সুইচ চেঞ্জ করতে কিন্তু এটা ঠিক হয়ে গেছে। সবচেয়ে যেটা বড় কথা, আপনারা এতে 100% হচ্ছে স্পিকার প্রোটেকশন লাগাবেন। স্পিকার প্রোটেকশন এই দুটো চ্যানেলের জন্য, দুটো রিলে, এটা ডিলে হয়ে চালু হবে, প্লাস কোনোদিন যদি এসটিকে খারাপ হয় বা শর্ট সার্কিট হয়, তখন কিন্তু এই রিলে অফ হয়ে যাবে, কাট অফ করে দেবে। এতে আপনার এসটিকেও মানে বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকলো, আর ওদিকে আপনার স্পিকারের যে দামি বক্স, সেই স্পিকারও কয়েল কাটবে না, বার্ন হবে না। তো আরো আসছি, সেটা তো পরে বাজিয়ে দেখাবো। তো এসটিকের যে খারাপ কি করে বুঝবেন, আগের ভিডিওতেও বলেছি। আগে হচ্ছে আপনারা 6 নম্বর পিন হচ্ছে মিউট, ওটাকে ডিটাচ করবেন সার্কিট থেকে, মানে ডিসোল্ড করে এমন ভাবে পিসিবি থেকে করে দেবেন যাতে ওই 6 নম্বর পিনটা এতে কোনো পিসিবির সঙ্গে যাতে কানেকশন না হয়। তাহলে দেখবেন যে দুটো চ্যানেল আসছে কিনা, এবং দুটো চ্যানেলের ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ, আউটপুটে তো মানে কিছুই থাকবে না, এসি থাকবে সামান্য। তো সেক্ষেত্রে আপনার এইখানে ইনপুটে 1 আর 18-তে কিন্তু ভোল্টেজ পাবে, খুব সামান্য মিলি ভোল্টেজে দেখতে হবে। আর তারপরেও যদি অন না হয় সেটটা, আর আইসিটা খুব গরম হবে, তখন তখন ভাববেন যে এসটিকে খারাপ। তো এইভাবেই এসটিকে খারাপ আপনাদেরকে বার করতে হবে। প্রথমে এখানে আপনার ভোল্টেজ চেক করতে হবে, ঠিক দুটো মানে নেগেটিভ ভোল্টেজ এবং পজিটিভ ভোল্টেজ একদম সমান সমান আছে কিনা, সেইটা দেখার পরে এসটিকে যে আসছে সেই ভোল্টেজটা, সেই নেগেটিভ ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ আসছে কিনা সেটা দেখতে হবে। তারপরে 6 নম্বরকে মিউট ছাড়িয়ে দেখতে হবে যে 1 আর 18-তে গ্রিড আসছে কিনা, মানে অডিও সিগন্যাল।
তারপরেও যদি না আসে তখন আপনারা এসটিকে চেঞ্জ করবেন। এবং অরিজিনাল এসটিকে কি ফেক এসটিকে সেই ভিডিও আমি অনেক দিয়েছি, আর আমার অত বলার মানে আমার মনে হয় আপনাদের বোঝাবার আর দরকার নেই, সেটা রেডি হয়ে গেছে। তো বাজিয়ে শোনাচ্ছি প্রসঙ্গতে আরো বলছি, এর আগে যে 1080 যে ভিডিওটি ছিল, একজন বন্ধু কমেন্টসে লিখেছেন যে আপনি তো রেকর্ডিং এর অংশটাও বাদ দিয়ে দিতে পারতেন, ক্যাসেটটাই বাদ দিয়ে দিলে। আর ক্যাসেট ভদ্রলোক একটু মানে ক্যাসেট যদি ভদ্রলোক না চায়, সে বলছে যে আমার কাছে দাদা একটাও ক্যাসেট নেই, ওই জায়গায় আপনি ব্লুটুথ ইউএসবি এসব লাগিয়ে দিন, তাতে কি আমার দোষ? আমি তো হাজার হাজার ডেক রেডি করছি যার ক্যাসেট খারাপ শোনো নাই। আমি মানে এর আগেই ভিডিও দেখিয়েছি আপনার 2001, 2002, তারপরে সোনোডাইনের 2061, 2060, কত সব ডেক রেডি করতে হয়েছে। তো ভদ্রলোক যা সেট, সে যদি বলে যে না আমি সেটে আমি ক্যাসেট চাই না, কারণ কি আমার ক্যাসেট এক হচ্ছে আমার ক্যাসেট নেই, আর ডেকের যে অবস্থা, ডেক তো সারাতে আপনি মানে আমাকে তো তাকে পে করতে হবে, তো তার দরকার নেই বলে সেই জায়গায় আপনি খুব সুন্দর ফিনিশিং করে ওই ইজেক্ট কভার কেটে ওই বসিয়ে দিলাম, ওই রকম কাজ আমি করি না। আরো এই সমাধানে যেসব ভুল ধরি, আরো কেউ একজন কমেন্টস করেছেন যে আপনি নিজে তাহলে আরে আমি নিজে তো ছোটবেলা থেকে অ্যাম্পলিফায়ার বানাই, ছোটবেলা থেকে। তারপর সে না ইঞ্জিনিয়ারিং পড়লাম, পাস করলাম, সে তো পরের কথা। এই দেখুন আমার কত বছর আগেকার অরিজিনাল, যেটা 52001943, সারা ভারতবর্ষ বলছে কি না এটা মসফেট। ওটা মসফেট না, অনেকেই জানেন যে ওটা মসফেট না, ওটা বিজেটি ট্রানজিস্টার। মসফেট একে বলে, এই যে দেখুন দীপঙ্কর মান্নার ডিজাইন, এই যে আমার কোম্পানির নাম লেখা আছে ডিজিসফট অ্যাম্পলিফায়ার ভার্সন 3.12 কলকাতা, ঠিক আছে? মসফেটের নাম্বার দেখে নিন ভালো করে, একটা এন সিরিজের, একটা এন চ্যানেল, একটা পি চ্যানেল, একটা এন চ্যানেল, একটা পি চ্যানেল, ফার্স্ট ক্লাস অ্যাম্পলিফায়ার তৈরি চলছে। এই তার ব্ল্যাঙ্ক পিসিবি, দেখুন এই তার ব্ল্যাঙ্ক পিসিবি। ও অনেক অনেক আচ্ছা আচ্ছা সেট, আমি নাম করব না, এখানে নাম করতে পারবো না, অনেক আচ্ছা আচ্ছা সেট কেনা ও মুখ মানে একদম ঘুরিয়ে দেবে এই এই সেট যখন বাজবে। এইসব সেট সাধারণত আমরা পিসিবি পর্যন্ত আমার কাছে অনেক অনুরোধে কেউ কেউ আমার কাছ থেকে নিয়ে যায়, নাহলে আমি দেই না। এগুলো আমার অনেক কোম্পানি আছে আমার কাছ থেকে, তারা কেনে, তখন শুধু ওরা বলে আপনি ডিজি সফটটা লিখবেন না, আমরা আমাদের মতো করে লিখে নেবো, আপনি শুধু ডিজাইন দিন আর পিসিবি দিন। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এটা একটা তৈরি চলছে, মানে এখানে বেস্ট টেবিল ফিলিপসের, বেস্ট টেবিল আর ফিলিপসের আইসি দিয়ে। আর এইখানে হচ্ছে এই পাওয়ার সাপ্লাই হলো, এই হলো ডায়োড, এখানে 12 ভোল্ট দিয়ে হলো, আর এখানে হচ্ছে উইথ স্পিকার প্রোটেকশন। আর এখানে হচ্ছে নাম্বার হচ্ছে আই মানে আপনার মসফেটের নাম্বার বলছি, একটা 240 আছে, আর একটা 2940, একটা এন চ্যানেল, একটা পি চ্যানেল, এইটা একটা চ্যানেল হলো, আর এইটা একটা চ্যানেল। অনেক কাল আগে বানিয়েছি, এবং ওই 52001943 3055 তারপর 3773 এইসব না অনেক ঘেটেছি। 1230-এর মানে কোন জামানে 810 থেকে শুরু করে 1185, 1230, 44-44কে মোটেও আমি ভালো লাগে না, আর 44-40ও ভালো লাগে না, সব ফালতু। তো যাক গিয়ে ভিডিও বড় হয়ে যাচ্ছে। আর এই স্লাইডিং ভলিউম আমার কাছে ছিল, তো ভদ্রলোকের জেদ, এবার এবার শুনুন তাহলে আবার। এইখানে স্লাইডিং ভলিউম অরিজিনাল আমার কাছে আছে, এর আগেই ভিডিওতেই দেখিয়েছি। সোনোডাইন আপনার 520-তে লাগিয়েছি, সে বলেছিল যে একদম অরিজিনাল যা ছিল তাই, তার নবও ছিল না, প্লাস্টিকটাও ছিল না, অনেক কষ্টের নব প্লাস্টিক সব। এই একটা রেল থাকে এইখানে, যেই প্লাস্টিকটার উপর দিয়ে এই নবটা মানে স্লাইডিং আপ ডাউন হয় আর কি, সেটাও ছিল না। তো এই ভদ্রলোককে বললাম যে আপনি স্লাইডিং লাগান, সে ভদ্রলোকের মানে ভালোই মানে বলবো যে ভালোই ডিসিশন নিয়েছে। সে বললো স্লাইডিং আবার খারাপ হবে দাদা, আপনি একদম খুব ভালো কোয়ালিটির একদম রোটারি সুইচ আপনি যেরকম অনেক সেটাই লাগিয়েছেন, আমি আপনার ভিডিওতে দেখেছি, আমার এই ভলিউম খারাপ হোক ভালো হোক আপনি ফেলে দেবেন, ফেলে দিয়ে আর অরিজিনাল আপনার কাছে থাকলেও আপনি লাগাবেন না এই স্লাইডিং, আপনি কিন্তু রোটারি লাগাবেন। বারবার আমাকে বলে গেছে, এমনকি পরে ফোন করে বলছে দাদা যাই করুন না কেন আমার কিন্তু ওই রোটারি ভলিউম চাই। তো ভদ্রলোকের ডিসিশনকে আমি সম্মান করছি, ঠিকই ডিসিশন নিয়েছে। তো যাক গিয়ে
এভাবে যে আপনাদেরকে রেডি করতে হবে। আর এই সোনোডাইন 580 520 প্রচুর প্রচুর ভিডিও আছে, আর এটা দেখে নেবেন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এটা তো পার্ট 1 আছেই, আমি বলছি পার্ট 1 দেখলে পার্ট 2 দেখতে আপনাদের অনেক বুঝতে অনেক সুবিধা হবে। আর এখানে হচ্ছে 3030, আর এসটিকে 4141 হচ্ছে আপনার 30 ওয়াট পার চ্যানেল, ম্যাক্সিমাম হচ্ছে 35 পার চ্যানেল। আর ট্রান্সফর্মার হচ্ছে পিওর 5 অ্যাম্পিয়ারের আছে এবং 3030। অক্সিলারি পাওয়ার সাপ্লাইয়ের জন্য হচ্ছে 020 নেওয়া হয়েছে, সেখান থেকে নিয়ে আবার করা হয়েছে, সেটা ম্যাক্সিমাম 520 ব্যবহার করা হয়। আর কোনো সেটে এই 3030 থেকেই আবার এই দুটো ট্রানজিস্টর দিয়ে স্টেবিলাইজ করে স্টেপ ডাউন করা হয়। তারপরে কিনা এই এলসি সিরিজ বলুন, বেস টিবিল বলুন, বেস টিবিলের ডুয়েল পাওয়ার সাপ্লাই আছে, একটাই আইসি, এই বেস টিবিল বলুন, তাতে নেওয়া হয়েছে। এবার একটু অনেক হয়েছে, এবার একটু বাজিয়ে শোনাই। এই যে রিলে চালু হলো দেখুন, এই বন্ধ করছি, এই দেখুন ট্যাগ করে এই অন করছি, এই দেখুন এই সেকেন্ডটা বাড়ানো যায় কমানো যায়। एक एक इंटरव्यू लेना, पीआर स्किल, एक एक बंदे को यार इंस्पायरिंग स्टोरीज বেসটাও কাজ করছিল না, বেসটাকে ঠিক করতে হয়েছে। इक्विपमेंट्स में कैमरा हो, लाइट हो, एडिटिंग हो, ব্যালেন্স, माइक हो। আর এটা 520 তে নেই। এই যে মাইক মিক্সিং আছে, মাইক মিক্সিং কিন্তু 520 তে নেই, 580 তে আছে। 520 তে দেখবেন এই জ্যাকটাও নেই, এই যে মাইক এই জ্যাকটাও নেই। দেখতে একই ক্যাবিনেট, শুধু এইগুলো ঢাকা থাকে, তখন কোম্পানি ঢাকা দিয়ে দেয়। আর প্রসঙ্গত বলে রাখি, যেটা হচ্ছে 1080 যে সেটটা বানালাম, ওই ডেক মেকানিজম বাদ দিয়ে, বাকি ওই আপনার ইকুয়ালাইজার বাদ দিয়ে ওটাকে তৈরি করলাম। ভদ্রলোক যে কি খুশি হয়েছে, মানে আমি কি বলবো, বলছে আমি এরকম সাউন্ড এর আগে আমার সেটে কোনোদিনও পাইনি যখন নতুন কিনেছিলাম। ভেরি রিসেন্ট উনি ওনার সেটে, অর্থাৎ ওই 1080-তে কমেন্টসে লিখবেন, বলে গেছে আজকে যে আমি একটু টাইম দিন, আমি কমেন্টসে লিখবো যে এটা আমারই সেট ছিল এবং দুর্দান্ত ভাবে করে দিয়েছে, এবং দুর্দান্ত। এবং ভদ্রলোকও একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, উনি ইটি&টি টিভি সার্ভিসিং এর ওখানে ছিলেন, কোয়ালিটি কন্ট্রোলে। কার মতো লোক বলে যাচ্ছে যে দুর্দান্ত হয়েছে, এবং বেস্ট টিবিল বা মানে ইকুয়ালাইজার বাদ দিয়ে বেস্ট টিবিল করেছেন। আমি 100% স্যাটিসফাইড, এত খুশি হয়েছেন। তো সেটা আমার কথা বাদ দিন, উনি নিজেই কমেন্টসে লিখবেন, এবং আমার কমেন্টস তো আর আমি লিখতে পারবো না, তাহলে তো আমার চ্যানেলটা আপনারা দেখতেই পাবেন যে আমি লিখে দিয়েছি। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে ভারত।